মূল আকর্ষণ কিন্তু হলো এই সার্কাস। 101 টাকা, 151 আছে, 351 আছে, 551 আছে। জয় সতীমা। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া সতীমায়ের মেলা প্রাঙ্গণে। আর কিছুদিন পরে দোল পূর্ণিমা, সেই উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী ঘোষপাড়া এই সতীমার মেলা। তারই সকল আপডেট তুলে ধরলাম এই ভিডিওতে। তবে চলুন শুরু থেকে শুরু করি। ভিডিও শুরুতেই প্রথমে একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হলো অন্যান্য বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী ঘোষপাড়া সতীমায়ের মেলা 2026। প্রথমেই শুরু করি মায়ের মন্দির দর্শন দিয়ে। তো মন্দিরের প্রবেশের ক্ষেত্রে এই হলো মন্দিরের মেইন গেট। এখান দিয়ে মূলত পুজো দেওয়ার জন্য ভিতরে ঢুকতে হবে আর কি। আর সামনে যে স্টলগুলো রয়েছে, এখানে মূলত পুজোর যে ডালা রয়েছে সেই ডালা নিয়ে বসবে। এখান থেকে ডালা কিনে তারপর ভিতরে আপনারা পুজো দিতে পারবেন। এই যে দুদিকেই এখনও কাজ যেহেতু কমপ্লিট হয়নি, কাজ চলছে জোর কদমে। আর এখানে আরেকটি ডালার দোকানও রয়েছে। একদম মন্দিরের সামনে আর কি দাদার দোকান। তো দাদা, ডালার রেট কিরকম কি আছে? ডালা 100 আছে, 101 টাকা, 151 আছে, 351 আছে, 551 আছে, 50 টাকারও আছে, 30 টাকারও আছে। আচ্ছা, বিভিন্ন রেটের আর কি হয়। হ্যাঁ। আচ্ছা, পুজোর সময় থাকবেন তো এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাদার দোকানটা এই যে একদম এটা হলো মেন গেট, মেইন গেটের সামনে আর কি। মায়ের মেন গেট গালিমতলা হিমসাগর থেকে স্নান করে এসে এখান দিয়ে ডন্ডি গেটে, মেন গেট দিয়ে ডন্ডি গেটে মাকে সবাই পুজো দেয়। আচ্ছা, এটাই হচ্ছে মেন গেট। আচ্ছা আচ্ছা। এই হলো মেন গেট। চলুন এবার ধীরে ধীরে ভিতরে যাই। আর এই যে জায়গাটা রয়েছে, এটা হলো ডন্ডি গেটে মায়ের ওখানে যাওয়ার জন্য। আর যারা পুজো দেবে তাদের জন্য রয়েছে এরকম ব্যবস্থা। এখান দিয়ে ঘুরে ঘুরে আপনাদের লাইন বাই লাইন তারপর মায়ের পুজো দিতে হবে। যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আর কি, সেই কারণে এই ধরনের ব্যবস্থা। এই হলো ডালিমতলা। এই মুহূর্তে মন্দিরের ভিতরে রয়েছে একটি ডালার দোকান। তবে মেলার সময় কিন্তু ভিতরে কোনো দোকান থাকবে না, সকল ডালার দোকানই থাকবে মন্দিরের বাইরে। এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম রয়েছে। দোল পূর্ণিমার ছাড়াও এই মন্দিরে প্রতিদিনই পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। সকাল থেকে মোটামুটি শুরু হয় এবং 2-3টা অবধি অনায়াসে পুজো দেওয়া যায়। আর এই ডালিমতলায় অনেকেই মানত করার জন্য এরকম ঢিল বেঁধে যায়, মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য আর কি। আর স্থানীয়দের বিশ্বাস এখানে কিন্তু মার কাছে কোনো কিছু মানত করলে সেটা পূর্ণ হয়। এই স্থানে মাকে পুজো দেওয়ার পর ধূপ এবং মোমবাতি ভক্তরা জ্বালিয়ে মাকে প্রণাম করে। আর এই মন্দিরের সামনে এদিকেও রয়েছে একটি প্রবেশের পথ। এর সামনেও আপনারা পুজোর ডাল এগুলো পেয়ে যাবেন। আর এই মুহূর্তে কিছু প্রচুর দর্শনার্থী সমাগম রয়েছে। আজ হলো ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। আর এই মুহূর্তে কিন্তু প্রচুর ভক্তের সমাগম রয়েছে এই মন্দির প্রাঙ্গণে। তবে দিন যত এগোবে এখানে কিন্তু ভক্তের সংখ্যা ঠিক ততটাই বাড়বে। যাদের পুজো দেওয়ার প্ল্যান রয়েছে চেষ্টা করবেন আগে ভাগে এসে
পুজো দেওয়ার। আর এখানে হিউজ পরিমাণ ভক্তের ভিড় হবে, হিউজ পরিমাণ। আর এর পেছনে রয়েছে মন্দির, চলুন এবার সেটা দেখে আসি। এই হলো ডালিমতলা, এর পাশ দিয়ে চলে গেছে এই রোড, এখান দিয়ে একটু এগোলেই মন্দির। এই দেখেন এখানেও রয়েছে মন্দির, এখানে রয়েছে সতী মাতা, দুদিকে রয়েছে দুলাল চাঁদ আর বাঁকা চাঁদ। এই হলো মন্দির প্রাঙ্গণ আর কি পিছনে। এবার শ্রী শ্রী সতী মায়ের মন্দির কর্তামা থেকে ঘুরে আসি, চলুন দেখি ভিতরে কি রয়েছে। এখানে সতী মায়ের ফটো রয়েছে আর কি, আর একটি দেখলাম বিগ্রহ রয়েছে, কিন্তু সম্পূর্ণ ঢাকা, ঠিক আমি বুঝতে পারছি না আর কি। এখানে একটি মন্দির রয়েছে, মানে ডালিমতলার পেছনে বেশ কয়েকটি পরপর মন্দির রয়েছে। আপনার মেলায় আসলে অবশ্য এই সমস্ত জায়গায় ঘুরে যাবেন, একদম পেছনেই আর কি, ডালিমতলার পেছনে। এখানে একটি মন্দির রয়েছে, পরপর পরপর এখানে মন্দির রয়েছে। আর এই মেলা সম্পর্কে যদি বলে রাখি, মোটামুটি দোল পূর্ণিমার একদিন আগে থেকে দোল পূর্ণিমার পরের দিন পর্যন্ত মেলা থাকে পূর্ণাঙ্গ, তারপর থেকে শুরু হয় ভাঙা মেলা। তো সতী মায়ের ডালিমতলা সহ মূল মন্দির দর্শন করে আসলাম এবং এর আপডেট দেওয়ারও চেষ্টা করলাম। এবার চলুন মেলা প্রাঙ্গণটা ঘুরে আসি। মেলা উপলক্ষে কিন্তু এই যে এখানে দোকানপাট বসবে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এটা 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ এগুলো কমপ্লিট হয়ে যাবে আর কি। আর ওই দিকটা অনেকগুলো দোকানপাট রেডি হয়ে গেছে। আর এই হলো সতী মায়ের যে মূল মন্দির ডালিমতলা, তার পাশেই রয়েছে আরেকটি সুন্দর মন্দির, এটা হলো বাঁকা চাঁদ মন্দির। আর এটা হলো বাঁকা চাঁদ মন্দির, আর এটা হলো বাঁকা চাঁদের বিগ্রহ, নিচে রয়েছে সতীমা, আর এদিকটা রয়েছে শ্রীকৃষ্ণ। এর সাথে এখানে আসার বিষয়ে বলে রাখি, এর নিকটতম ট্রেন স্টেশন হলো কল্যাণী ঘোষপাড়া কিংবা কল্যাণী স্টেশন। রানাঘাট, কৃষ্ণনগর, পেতে শান্তিপুর লোকাল ধরে আসতে পারেন কল্যাণী স্টেশন, সেখান থেকে ম্যাজিক বা অটো কিংবা টোটো করে চলে আসতে পারেন একদম মেলা প্রাঙ্গণে। ভাড়া নেবে মোটামুটি 20 থেকে 25 টাকা। এছাড়া আপনারা আসতে পারেন কল্যাণী সীমান্ত ধরে, সেক্ষেত্রে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া, সেখান থেকে হাঁটা পথে মাত্র 3 মিনিট। এই হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর জাস্ট এই রাস্তা ধরেই হেঁটে গেলে কল্যাণী সতী মায়ের মেলা। আর এগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত বাউল গানের আসর বসবে, তারই পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এখানে বেশ পরপর কয়েকটি বাউল গানের আসর বসে, এটা মূলত দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমার পরের দিন 2 থেকে 3 দিন থাকে। এই হলো মন্দির প্রাঙ্গণ, মানে এই দিকটা দিয়ে আপনাদের যেতে হবে মন্দির প্রাঙ্গণে। আর এদিকটা দিয়ে একটু সামনে এগুলোই রয়েছে হিমসাগর, এখন যাচ্ছি আপাতত সেই দিকে। তার আগে দেখুন এখানে প্রচুর দোকান রেডি হচ্ছে আর কি এই মেলা উপলক্ষে। হিমসাগর যেতে হাতের ডান দিকে রয়েছে একটি লালনের মূর্তি, আর এই বাঁ দিকের এখানেও বাউলের আসর বসবে, তার এই পরিকাঠামো রেডি হচ্ছে। আর এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন সন্ন্যাসীরা আসে। হর হর মহাদেব। কোথা থেকে আসছেন? আমি বর্ধমান, শক্তিগড়। বর্ধমান থেকে কবে আসছেন? কালকে আসছেন না? হ্যাঁ। আচ্ছা, তা ভালো আছেন তো? হ্যাঁ। আর এই হলো হিমসাগর, চলে আসলাম হিমসাগরের একদম সামনে।
যে পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটাই হলো হিমসাগর। এখানে মূলত ভক্তরা স্নান করে তারপর মায়ের মন্দিরে যায় পুজো দিতে, এবং স্থানীয়দের বিশ্বাস এখানে স্নান করে পবিত্র হয়ে মাকে পুজো দিলে মা তার সকল ইচ্ছা পূর্ণ করে। বিভিন্ন সাধু সন্ন্যাসীরা চলে আসা অটোমেটিক শুরু হয়ে গেছে আর কি। আর এই হিমসাগরের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি আর সামনের দিকে এখানেও কিন্তু মেলায় প্রচুর দোকানপাট থাকে। আর এখানেও রয়েছে একটি মন্দির। মেলা প্রাঙ্গণের কিন্তু মূল দোকানপাট কিন্তু এই মাঠেই বসে। দিকেও প্রচুর দোকানপাট রয়েছে, এখানেও দোকানপাট বসছে, যে পরিকাঠামো রেডি হচ্ছে আর কি দোকানপাটের জন্য। আর এই সাইডটা মোটামুটি বিভিন্ন রাইডস করার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু এই স্থানে থাকবে। এই যে মোটামুটি অনেক কিছু চলে আসছে, আর 2-1 দিনের মধ্যে কিন্তু পুরো রেডি হয়ে যাবে, কাজ চলছে জোর কদমে। বাচ্চাদের রাইড সহ মোটামুটি এলোমেলো অনেক কিছুই থাকছে, তবে এবার মরণ কুয়াটা আসবে কিনা এখনও কিন্তু কনফার্ম জানা যাচ্ছে না, তো সেটা আরও 2-1 দিন পর হয়তো জানা যাবে। তবে এবছর সার্কাসটা যে আসছে এটা নিশ্চিত, এবং সেখানে যাচ্ছি কিছু সময় পরেই। বাচ্চাদের রাইডস করার জন্য যে অ্যাক্টিভিটিসগুলো এই চলে আসছে, দেখুন পরপর এরকম সাজানো রয়েছে, সাজানো রয়েছে দেখুন। এটা সম্ভবত নাগরদোলার জন্য হবে। এগুলো সব এই জায়গাটা দিয়ে রেডি হবে পরপর সব কিছু। যেহেতু মেলার এখনও 2 থেকে 3 দিন বাকি, সেক্ষেত্রে সম্পূর্ণটা দেখানো এখনই সম্ভব নয়। কাজ চলছে জোর কদমে, কমপ্লিট হতে আরও 2-1 দিন সময় লাগবে। আর মেলায় আসলে কিন্তু আপনারা ফুলফিল পেয়ে যাবেন একদম। আর এই দিকটা যে দোকানপাট বসছে এখানে ম্যাক্সিমাম থাকবে কসমেটিক সহ নানান ধরনের দোকানপাট। এই দোকানপাট বসার জন্য কিন্তু ম্যাটেরিয়ালস নিয়ে যে এখনও আসছে অনেক গাড়ি। এভাবে মোটামুটি আজকাল প্রতিনিয়ত এভাবে গাড়ি আসতে থাকবে দোকানপাট রেডি করার জন্য। এই যে রোডের দুদিকেও কিন্তু প্রচুর দোকানপাট বসছে। আর আপনারা যদি ঘোষপাড়া হয়ে আসেন তাহলে আসতে হবে এই রোডটা দিয়ে, আর আসলেই কিন্তু আপনারা দিকটা পেয়ে যাবেন সার্কাস। চলেন এবার ভিতরটা দেখে আসি। এই যে এদিকে দোকানপাট বসে গেছে একদম পুরো রেডি হয়ে। তো এই হলো সার্কাসের গ্রাউন্ড আর কি। কল্যাণী সতী মায়ের মেলার প্রাঙ্গণের এবার মূল আকর্ষণ কিন্তু হলো এই সার্কাস, ডায়মন্ড সার্কাস। তো যেটা সব থেকে আকর্ষণীয় হতে চলছে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। এখনও রেডি হয়নি, এইগুলো ভিতরে গ্রাউন্ড, তবে যতটুকু জানতে পারলাম 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে ডায়মন্ড সার্কাসের টিকিট প্রাইস সম্পর্কে যতটুকু জানলাম এখনও এর টিকিট প্রাইসটা নির্ধারণ হয়নি, তবে যখন শুরু হবে একমাত্র তখনই জানা যাবে এর টিকিট প্রাইসটা। প্রাইস সবার সামর্থ্যের মধ্যে থাকবে এটা নিঃসন্দেহে বলা যায়। তবে এই ডায়মন্ড সার্কাসের পাশে যে এই যে প্যানেলগুলো রয়েছে এখানে কিন্তু বাউলের মেলা বসবে, মন্দিরে যাওয়ার মেন রোড আর কি। এর দুদিকেও কিন্তু বসছে প্রচুর দোকান, দেরি হচ্ছে এখনো। মেলা প্রাঙ্গণটা অনেকটাই বড় এবং পুরোটা ঘোরা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। আর এই মেলা প্রাঙ্গণে কিন্তু থাকছে প্রশাসনিক ব্যবস্থা এবং মেডিকেল টিমেরও ব্যবস্থা। এদিকে রয়েছে খাবারের স্টল। আর কিছু দূর আসতেই সামনে রয়েছে একটি সতী মায়ের বিগ্রহ। এদিকটা রয়েছে মন্দির আর সামনে রয়েছে সতী মায়ের এরকম বিগ্রহ আর কি, খুব সুন্দর।
আর পাশে রয়েছে বাবা সাহেব আম্বেদকর, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এদিকেও কিন্তু প্রচুর দোকানপাট পড়ছে এবং রেডি হয়ে গেছে অধিকাংশ দোকানপাট। আর এদিকে রয়েছে একটি রাধা গোবিন্দ সেবা সংঘ। এদিকে একটা সুন্দর মন্দির রয়েছে একদম সতীমার মন্দিরের পাশে। মন্দিরে ঢোকার জন্য এদিকেও একটি গেট রয়েছে আর সামনে রয়েছে পুজোর সামগ্রী অর্থাৎ পুজো দেওয়ার সকল ডালা আর কি। এই হলো সতীমায়ের মেলা প্রাঙ্গণের সকল আপডেট আপনাদের সামনে যা তুলে ধরলাম। তো মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম এই ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় সতীমা।